আমি তো সব সময় তোমার কাছেই ছিলাম, তোমার মনের ভেতর। আমি কখনোই তোমার থেকে আলাদা ছিলাম না, আমি সব সময় তোমার পাশেই ছিলাম। কি হয়েছিল যখন জম্মু থেকে একটি মেয়ে শ্রীকৃষ্ণের দর্শন করতে এসেছিল? জম্মু থেকে আসা সেই মেয়েটি কৃষ্ণের সাক্ষাৎকার করার জন্য হাজারো মন্দিরে গিয়েছিল, কিন্তু শ্রীকৃষ্ণের স্বয়ং দর্শন তার কোনোদিনই লাভ হয়নি। তারপর কেউ তাকে বলে, যদি তুমি শ্রীকৃষ্ণের সত্যি করে দর্শন পেতে চাও তবে নিধিবনে চলে যাও। পৃথিবীতে নিধিবনই এমন একটি মাত্র জায়গা যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণের দর্শন মিলতে পারে। এটা শোনা মাত্রই সেই মেয়েটি নিধিবনে চলে যায় এবং গাছের পিছনে লুকিয়ে পড়ে। ঠিক রাত 2টোর পর সেই নিধিবনে এমন কি ঘটলো যা দেখে সেই মেয়েটি হতবাক হয়ে পড়ল। সেই মেয়েটি এমন কি দেখেছিল এবং দেখার পর সেই মেয়েটি কি আদৌ জীবিত ছিল নাকি সে পাগল হয়ে গিয়েছিল? আসুন জানবো আমাদের আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। জম্মুতে একটি মা এবং মেয়ে থাকতো। মেয়েটির মা রোজ ভক্তির সাথে শ্রীকৃষ্ণের মন্দিরে যেত এবং শ্রীকৃষ্ণের ভক্তির সাথে পুজো করত। এটা করতে সেই ছোট্ট মেয়েটি রোজ তার মাকে দেখত। একদিন পুজো করতে করতে হঠাৎ সেই ছোট্ট মেয়েটি তার মাকে জিজ্ঞেস করে বসে যে ভগবান তার সাথে কখন কথা বলবে, ভগবান তার সাথে কখন দেখা করবে। তখন তার মা তাকে বলে, যখন সে ভগবানের মতো বড় হবে তখন ভগবানের সাথে তার দেখা অবশ্যই হবে। তারপর সময়ের চক্র ঘোরে এবং সময়ের সাথে সাথে সেই ছোট্ট বাচ্চা মেয়েটি বড় হয়ে ওঠে এবং বড় হওয়ার সাথে সাথেই সেই মেয়েটি তার মাকে জিজ্ঞেস করে এবার কি তার সাথে ভগবানের দেখা হবে। তখন তার মা তার কথাটি এড়িয়ে যাওয়ার জন্য তাকে বলে যে এইভাবে তো ভগবানের দেখা পাওয়া সম্ভব নয়, তার জন্য তাকে কঠিন তপস্যা করতে হবে, তাকে এক গলা জলে দাঁড়িয়ে তপস্যা করতে হবে। এরপর সেই মেয়েটি হুবহু তাই করলো। সে এক গলা জলে সারা রাত ধরে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণের নাম জপ করলো, কিন্তু তারপরেও ভগবানের দর্শন প্রাপ্তি তার ঘটলো না। সে জ্ঞান নয়, সে শুধু ভগবানের দর্শন লাভ করতে চেয়েছিল, কিন্তু কোনো কিছুতেই তার ভগবানের দর্শন লাভ হচ্ছিল না। তারপর একদিন সে জানতে পারে ভগবান তো স্বয়ং বৃন্দাবনে বাস করছেন, সেখানে গেলেই তার দর্শন মিলবে। সেই মেয়েটি তৎক্ষণাৎ বৃন্দাবনে গিয়ে হাজির হয় এবং রাস্তায় রাস্তায় সবাইকে জিজ্ঞেস করতে থাকে যে আমার কানা কোথায়, কোথায় আমার কানা। তখন কেউ তাকে বলে শ্রীকৃষ্ণ তো স্বয়ং বাকে বিহারী মন্দিরে বিরাজমান রয়েছেন। তখন সেই মেয়েটি এক হাতে মাখন ভর্তি হাড়ি এবং এক হাতে বাঁশুরি নিয়ে বাকে বিহারী মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মন্দিরে পৌঁছে সেই মেয়েটি পুরোহিতকে জিজ্ঞাসা করে কোথায় আমার শ্রীকৃষ্ণ। তখন পুরোহিত তাকে বাকে বিহারীর মূর্তির সামনে নিয়ে গিয়ে বলে, নাও করে নাও তোমার শ্রীকৃষ্ণের দর্শন। তখন মেয়েটি শ্রীকৃষ্ণের মূর্তি দেখে অবাক হয়ে যায় এবং সে বলে এটা তো তার কানহা নয়, এটা তো তার মূর্তি। তখন পুরোহিত বলে ওঠেন, তুমি সব জায়গায় শ্রীকৃষ্ণের মূর্তি দেখতে পারবে, সত্যিকারের ভগবানকে তুমি কখনো কোথাও দেখতে পারবে না। মেয়েটি পুরোহিতের এই কথায় প্রচুর হতাশ হয়ে পড়ে আর দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সবকিছু হতে দেখছিল একটি বয়স্ক ব্যক্তি। তখন সেই ব্যক্তিটি মেয়েটির কাছে আসে এবং মেয়েটিকে বলে, যদি তুমি সত্যি করে শ্রীকৃষ্ণের দর্শন করতে চাও তাহলে তুমি নিধিবনে চলে যাও, কারণ সেখানেই শ্রীকৃষ্ণ স্বয়ং রোজ রাতে আসেন এবং গোপিনীদের সাথে রাসলীলায় মত্ত হয়ে ওঠেন। এই কথা শোনা মাত্রই সেই মেয়েটি সাথে সাথে নিধিবনে প্রবেশ করে এবং সন্ধ্যার পর সবার থেকে লুকিয়ে লুকিয়ে সেই গাছের পিছনে লুকিয়ে পড়ে যাতে কেউ তাকে দেখতে না পারে। এরপর ঠিক রাত 2টোর পর এমন কিছু ঘটলো নিধিবনে যা দেখে সেই মেয়েটি চমকে উঠলো। সেই মেয়েটি দেখলো নিধিবনের প্রত্যেকটি গাছ গোপিনীতে বদলে গেছে এবং স্বয়ং শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হলেন এবং গোপিনীদের সাথে রাসলীলায় মত্ত হয়ে উঠলেন। এটা দেখে সেই মেয়েটি জোরে জোরে চিৎকার করে শ্রীকৃষ্ণকে বলতে শুরু করলো, কানহা তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। তখন শ্রীকৃষ্ণ তাকে দেখে মৃদু হাসলেন এবং বললেন, আমি তো সব সময় তোমার কাছেই ছিলাম, তোমার মনের ভেতর। আমি কখনোই তোমার থেকে আলাদা ছিলাম না, আমি সব সময় তোমার পাশেই ছিলাম। তখন সেই মেয়েটি বলে ওঠে, তুমি আমার মধ্যেই ছিলে, কোথায় ছিলে আমার মধ্যে, দেখাও আমায়। তখন শ্রীকৃষ্ণ তার সেই রূপ ধারণ করলেন যেই রূপে শ্রীকৃষ্ণ প্রত্যেকটি কোনায় কোনায় বাস করছেন। সবকিছুতেই শ্রীকৃষ্ণের বাস। সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম বালির কোনায় শ্রীকৃষ্ণের বাস, তেমনি সম্পূর্ণ মহাকাশে শ্রীকৃষ্ণের বাস। এই সবকিছু দেখে মেয়েটি সহ্য করতে পারে না এবং সে অজ্ঞান হয়ে পড়ে। তারপর যখন তার জ্ঞান ফিরে তখন সে সবকিছুতেই শ্রীকৃষ্ণকেই দেখতে পারছিল। গাছের মধ্যেও সে শ্রীকৃষ্ণকে দেখতে পারছিল, পাখির মধ্যেও সে শ্রীকৃষ্ণকেই দেখতে পারছিল, প্রত্যেকটি মানুষের মধ্যেই সে শ্রীকৃষ্ণকেই দেখতে পারছিল। এরপর কিছু দিন কেটে যায় এবং কিছুদিন
কেটে যাওয়ার পর সেই মেয়েটি তার কানহার সাথে সম্পূর্ণ নিয়মের সাথে বিবাহ করে, যাকে সম্পূর্ণ বৃন্দাবন আজও মীরা নামে চিনে থাকে। আজও বৃন্দাবনের অলিগলিতে শ্রীকৃষ্ণ ভক্ত মীরার দর্শন পাওয়া যেতে পারে। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন। আর যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।